এই এটার পাওয়ার আসলেই বেশি, হুইলি হয়ে যেতে চাইতেছে, সম্ভবত রাইডিং মুডের ব্যাপার স্যাপার আছে। আমরা একটু ওয়ানে দেই, এটা ছিল এরকম, তবে এটার কালারটা অনেক বেশি সুন্দর আসলেই। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। নেক্সট টার্গেট এইটা, 1 2 3। আমারটা একই স্পিড ভাই, সেম। না না আমার টার্গেট আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি, এখন 9:30 মতো বাজে, যখন আমি মোটামুটি রেডি, বাইকটাকে ওয়ার্ম আপে দিচ্ছি, এই জন্য একটু চিপায় আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। আজকে হচ্ছে অফিসিয়ালি ইয়াদিয়া লঞ্চ হতে যেতেছে বাংলাদেশে, অ্যান্ড প্রোগ্রামটা আমার বাসা থেকে খুব কাছে, চিনমৈত্রীতে। তাই চলেন বাসায় সময় নষ্ট না করি, জীবন ভাইয়ের সাথেও কথা হইলো, উনিও আসতেছে। বাইক যেহেতু ওয়ার্ম আপ হয়েও গেছে সম্ভবত, চলেন স্টার্ট করি। সকালে যখন ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে তাকাইছি, তখন রোদের আলোর যেই প্রকটতাটা দেখছি, মানে ভয় পেয়ে গেছিলাম। বাট এখন একটু আকাশে মেঘ আসাতে ব্যাপারটা একটু অনুকূলে আসছে, কারণ শান্তিতেই যেতে পারতেছি। আর আমার এখান থেকে চিনমতি যাওয়ার রাস্তাটা অনেক বেশি সুন্দর। একটু ভেতরে দিয়ে যদি যেতে চান, অনেক সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যাওয়া যায়। ওই যে কৃষি বিশ্ববিদ্যালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, এই সমস্ত রাস্তা দিয়ে যাওয়া লাগে। তো A1 টাইপের সুন্দর রাস্তা, মনোরম টাইপের অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার। আচ্ছা, আজকে হচ্ছে ইয়াদিয়া লঞ্চিং, অফিসিয়ালি ইয়াদিয়া লঞ্চিং হইতেছে। আমরা ইয়াদিয়া বাইক হয়তো অনেকে ইয়াদিয়ার শোরুমে অলরেডি দেখে ফেলছি, যেহেতু 60 ফিটেও একটা ইয়াদিয়ার শোরুম আছে। অ্যান্ড আজকে অফিসিয়ালি কি বাইক লঞ্চ করবে এইটা দেখতে পারবো। এটার জন্য নিজেকে একটু সৌভাগ্যবান মনে হয়েছে। আসলে ভ্লগ করার কারণে, যেহেতু বাইকের প্রতি আগ্রহ আছে সেহেতু ভ্লগ করি, তো ওই জন্যই ব্লগ করার কারণে বিভিন্ন রকম কোম্পানির এই ইনভাইটেশনগুলো থাকাতে একদম প্রথম যেই দিন বাইকগুলো দেখানো হয় অফিসিয়ালি, ওই দিনই দেখতে পারি। এই ব্যাপারটা আমার নিজের কাছে নিজেরই অনেক ভালো লাগে, যে না ব্লগ করে কিছু তো একটা হয়েছে। এই জিনিসটা মজা লাগে। আর মনে হয় কয়েকটা মডেলই নামবে, বা আসলে একটা নামবে না কয়টা নামবে আমি এখনো পর্যন্ত জানি না। আর আমি যেটা দেখছি, ইয়াদের কিছু মডেল দেখছি অলরেডি, যেগুলা শোরুমে বাইরে থেকে যে দেখা যায়, অনেক স্মার্ট ওনাদের যেই শেপ টেপ অ্যান্ড ওভারঅল সব কিছু। আর আজকের যে ইভেন্টটা হবে, এটা মেবি হোল ডে লং। এখন অলরেডি প্রায় 10টা বাজে, 11 মিনিট বাকি, মানে সকাল সন্ধ্যা ইভেন্টটি সম্ভবত হবে। অ্যান্ড দেখি যতক্ষণ পারি থাকবো, কারণ হচ্ছে ওইখানে কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন টেস্ট রাইড অ্যান্ড বিভিন্ন রকম জায়গায় রাস্তায় কিভাবে, মানে এটা কতটুকু সার্ভাইভ করতে পারবে, চলতে পারবে, এরকম কিছু ব্যাপার স্যাপারের ব্যাপারে শুনছিলাম, যে হয়তো বিভিন্নভাবে চালায় দেখা যাবে বাইকটাকে, ইলেকট্রিক ভেহিকেল মানে ইভিটাকে, ইলেকট্রিক স্কুটারটাকে। আসলে বারে বারে বাইক বের হয়ে যায়, অ্যান্ড ফিউচার তো আসলে ইভির মানে ইলেকট্রিক ভেহিকেলের। তো ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কেও একটু আইডিয়া আমাদের রাখা অবশ্যই উচিত, কারণ গাড়িও তো অলরেডি বাংলাদেশে যেগুলো আসতেছে, বেশিরভাগই এখন মানুষ প্রেফার করে হচ্ছে হালকা ইভি, যেটা মানে অর্ধেক ইভি, যেটাকে আমরা হাইব্রিড বলি, হাফ ব্যাটারিতে চলে, হাফ অকটেনে বা পেট্রোলে বা ফুয়েলে চলে আর কি। অ্যান্ড ফুল ইভিতে যখন চলে যাবে, তখন আসলে অনেকটাই পরিবেশ বান্ধব হবে। অ্যান্ড এই তো এরকমটাই আমরা আশা করতেছি, বা আধুনিকতা এরকমটাই বলে। দেখছেন কি সুন্দর রাস্তা, বড় বড় গাছওয়ালা, অ্যান্ড নিচে গাড়িগুলা, ছোট ছোট গাড়ি, বড় বড় গাছ, সে লাগতেছে না। এর মধ্যে একজন আবার হর্ন দিয়ে একটু পরিবেশটা নষ্ট করলো, কোনো কারণ ছাড়াই গাড়িওয়ালারা হর্ন দিবে মাঝে মাঝে। বোকা বোকা ড্রাইভার। অ্যান্ড এই রোডের মাথায় চিনমচ্ছি, চলেন যাই দেখি কি অবস্থা। ও বেশ বড় করে সুন্দর করে সাজাইছে তো, অনেক বড় টেস্ট রাইডের গ্রাউন্ড টাউন্ড। পার্কিং কি বামে? সর্বনাশ, অনেক দূরে রাখা এই রোদের মধ্যে হাইটা যেতে হবে। অ্যান্ড বিশাল রোদ তো রে ভাই, খারাপই লাগতেছে বাইকটাকে এই রোদের মধ্যে পুড়তে, বাট কিছু করার নেই। এখন যদি গাছের নিচে ছায়াও রাখি, রোদ একটু পরে এই পাশে আসবে, অ্যান্ড বাইকটা আজকে একটু পুড়বে। এটাই বাস্তব, এটাই মেনে নিতে হচ্ছে আমাদের। তাহলে এক কাজ করি, বাইকটা কাছে রাখি, এত দূরে রাখবো কেন? হাইটা এই কই থেকে কই আসতে হবে, তার চেয়ে আমরা এই দিকে রেখে দিই, এটাই ভালো হবে। এখানে কিছু স্কুটার দেখা যেতেছে অলরেডি। এই এখনো ইভেন্ট শুরু হয় নাই, অ্যান্ড স্কুটারগুলো হচ্ছে এখানে মাত্র রাখছে, টেস্ট রাইডের বা শো কেজ করছে। অ্যান্ড আমি আগে দেখা ফেলবো কি কি স্কুটার নামতেছে। হেই, এটার পিছনে অলরেডি টপ বক্স লাগাইছে, ভালো লাগতেছে এটা। এন্ড এদিকে আরে 3 চাকার একটা স্কুটারও আছে, সুন্দর সুন্দর ব্যাপার স্যাপার আছে। এই যে এখানে একটা 3 চাকার স্কুটার আছে, অনেকগুলাই তো। এইটাও তো মনে হয় ইলেকট্রিক ভেহিকেল। হ্যাঁ, এইটাও ইয়াদিয়ার অনেক কিছু শোকেস করতেছে আজকে। হেই, কিউট তো এটা।
আর এইগুলা অনেক কিউট, অনেকগুলা মডেলই আছে যেগুলো সম্পর্কে হয়তো আজকে ভালোই একটা আইডিয়া নিতে পারবো। আর এগুলা কি পাওয়ার দেয়া? কিরকম মনে হইতেছে ডিআরএল জ্বলতেছে। না, মেবি পাওয়ার দেয়া না, এটা আসলে একটু ক্রোম ফিনিশ টাইপের গোল্ডেন একটা ব্যাপার স্যাপার, এই জন্য এরকম লাগতেছে। হোপ একটু মনে হয় আগে আগে এসে পড়ছি, প্রবলেম না, একটু আগে এসে ভালো হয়েছে, সবার আগে বাইকগুলো দেখে ফেলতে পারছি। খারাপ না কিন্তু, না সুন্দরই লাগতেছে দেখতে, এটাও সুন্দর। আগের ওই যে ভেসপা একটা ভাইব আছে এটাই। এন্ট্রি করে এই এন্ট্রি পাসটা নিয়ে নিচ্ছি, এখানে মিউজিক বাজতেছে। এইটা হচ্ছে ঢোকার গেট, অ্যান্ড এখান থেকে এন্ট্রি করছি। এখানে বাইক শোকেস করা হয়েছে, অ্যান্ড এখানে টেস্ট রাইডের গ্রাউন্ড করা হয়েছে একটা, অ্যান্ড বিভিন্ন রকম টেস্ট। এই যে এখানে এটার মধ্যে সম্ভবত পানি দিয়ে তারপরে এটার উপরে দিয়ে চালাইতে পারবে, অনেকে এই টেস্ট রাইড দিচ্ছে। একটু মেঘলা মেঘলা হয়েছে আবহাওয়াটা, বাকি সব ওকে। টেস্ট রাইড ইউনিট এইখানে কিছু আছে, অনেকে এই টেস্ট রাইড দিচ্ছে। চলেন তো দেখি, এইটা আমরা একটু টেস্ট রাইড দিই। ইয়াদিয়া T5 হচ্ছে এইটা, আর ইয়াদিয়ার বাইকে প্রথম আমি উঠলাম, এর আগে আমার কখনোই চালানো হয় নাই। আর আমি ছাড়া অনেক ভাই ব্রাদারই আছে এইখানে। এই মিজু ভাই, চাবি দেওয়ার পরে আর কিছু করতে হয়? কিছু না, খালি যে ব্রেকটা প্রেস করবেন আর গাড়ি চলে যাবে। এবার ছেড়ে দিবেন, এবার হচ্ছে যাবে। হ্যাঁ, ও একবার ব্রেক দেওয়া লাগে, মানে একবার ব্রেক দিলেও অন হয়ে যায়? দিলে আইডিয়াল ইয়া অন হয়ে যায়। সেই, তাহলে একটু ঘুরি। আওয়াজ ছাড়া ভালোই চলতেছে। আর এটা হলো ওয়াসেক চালাইতেছে যেটা, ওইটা হচ্ছে এই আপনারটার মডেল নাম্বার কত? আর দিয়ে কিছু একটা, আর দিয়ে কিছু একটা। আপনারটা তো T5, আপনারটা এসআর রেসিং, এটা এসআর রেসিং মেবি। এটা মডেল একটা আর ইউ আচ্ছা, হবে কিছু একটা। চলেন রেস হয়ে যাক একটা। না, আমার মুড চেঞ্জ করে। আমার মুড কোন জায়গায়? আচ্ছা, অনেক কিছুই জানি না এটার। ওটা PA এস মানে স্পোর্টস। এই এখন কি দৌড় দিবে কে জানে, চলেন দেখি। আচ্ছা, আমরা আস্তে আস্তে ঘুরি। এই সিটিং পজিশন তো মজার, আরামে বসা যায়, চাইলে এখানে বাজার টাজার করেও নিয়ে যাওয়া যাবে অনেক কিছু। এগুলো একটু সিটের নিচে আসলে অনেক জায়গা থাকে, ইঞ্জিন না থাকার কারণে বেশ বড় একটা জায়গা দিতে পারে সিটের নিচে। আর আমি যতটুকু জানি এই সমস্ত বাইক বৃষ্টি বা এই সমস্ত পানি টানিতে কোনো ঝামেলা নাই। 1 2 3 আমারটা একই স্পিড ভাই, সেম। না আমার টাকা সেই জিতছি। লুকিং গ্লাস অ্যাডজাস্ট করা যায়, বিশাল বড় একটা ডিসপ্লে, যদিও পলিটা খুলে নাই, পলি খুললে আর একটু সুন্দর দেখা যাবে, বাট নতুন বাইক নাই খুলি। সম্ভবত এটা হেডলাইট, এটা উপরে নিচে নামারও হাই বিম, এখানে ইন্ডিকেটরও আছে, হর্ন, অ্যান্ড এখানে একটা হ্যাজার্ড আছে। ও ওয়াও, হ্যাজার্ডও আছে। তবে ফান টু রাইড, মানে চালাইতে অনেক মজা, এটা সত্যি কথা, সেই লাগতেছে। আমরা মেইন গ্রাউন্ডের বাইরেই চালাইতেছি অবশ্য, মেইন গ্রাউন্ডের বাইকগুলো ওইখানে রাখা, ওইগুলো এরপরে চালাবো। আচ্ছা, এই হচ্ছে সাইড স্ট্যান্ড করলাম, অ্যান্ড এইটা থেকে বের হয়ে এবার আমরা অন্যটায় যাব। মেজু ভাই, একটু আপনারটার সামনে রাখলাম। এটা ছিল এরকম, তবে এটার কালারটা অনেক বেশি সুন্দর আসলে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। নেক্সট টার্গেট এটা হচ্ছে একটু ডিফারেন্ট শেপের, একটা ভিনটেজ ব্যাপার স্যাপার আছে এটার মধ্যে। অ্যান্ড এবার তো আমি শিখেই গেছি কিভাবে চালাইতে হয়। চাবি, অ্যান্ড দেন একটা ব্রেক, তারপর সাইড স্ট্যান্ড তুলতে হবে, অ্যান্ড দেন ওই এটার পাওয়ার কি বেশি নাকি? লাভ দিয়ে উঠতেছে। আরে ভাই সর্বনাশ, এই এটার পাওয়ার আসলেই বেশি, হুইলি হয়ে যেতে চাইতেছে। সম্ভবত রাইডিং মুডের ব্যাপার স্যাপার আছে। আমরা একটু 1-এ দিই। হ্যাঁ, 1-এ দিলে মোটামুটি নর্মাল, 2-তে একটু বেশি, অ্যান্ড 3-তে মনে হয় সবচেয়ে বেশি, এরকম কিছু একটাই হবে। 3-তে ছিল, হ্যাঁ 3-তে অনেক 1 দাঁড়ান তো একটু খেলাটা বুঝে নেই। 1-এ দিলে না, সবগুলোতেই অনেক পাওয়ার। 2, তার মধ্যে 3-তে মনে হয় একটু, না 1-এ সবচেয়ে বেশি। আচ্ছা, হবে কিছু একটা, রেগুলার চালাইলে এগুলো বোঝা যাবে যে আসলে কোনটাতে পাওয়ার বেশি বা কোনটাতে কম। অ্যান্ড এইটার লুকিং গ্লাসগুলো অনেক বেশি সুন্দর, একটা রেট্রো ফিল, এটার মধ্যে ফুল ফিল রেট্রো একটা ভাইব আছে। গোলগাল, ছোটোখাটো, চলেন তো এটাকে থামাই একটু, আপনাদেরকে সাইড লুকটা দেখাই এটার। এই বাইকটা তো আমার ভালো লেগে গেছে, মানে এটা ভালো লাগার মতোই একটা জিনিস, এত সুন্দর ছোটখাটোর মধ্যে। ভাই সত্যি কথা, এটার প্রেমে পড়ে যাবেন আপনারাও, এটা একটু বেশি জোস। আরে সর্বনাশ, মানে ফার্স্ট ইনিশিয়াল যেই রেডি পিক আপটা, আমরা তো বাইকের লোক,
মানে ইভির ব্যাপার স্যাপার তো আসলে কি বলে যায় না, বাট রেডি পিক আপ ভাই 3 নম্বরে দিয়ে যে মারলে যে দৌড়টা দিতেছে সেই ব্যাপার স্যাপার। চাইলে তো মনে হয় দাঁড়ানোও যাবে, চাইলে দাঁড়ানোও যায়। করা লাগছে ভাই, করা লাগছে। অ্যান্ড এইটা হলো স্লো অ্যান্ড সফট একদম। এটার মধ্যে আছে, সাইকেলের প্যাডেলও আছে। এটা তো আবার সাইকেলও। মেজু ভাই এটা তো সাইকেলও। এই যে সাইকেল। আচ্ছা আমরা সাইকেল না, আমরা এমনিই চালাই। এটা নিয়ে সেই মজা হইতেছে। পিঙ্ক কালার তো, এটা অনেক হালকা পাতলা। এই যে সুপার বাইক যেতেছে, এই লাইনের সুপার বাইক। আরে একজন হঠাৎ করে মনে হইতেছে ভাই চায়না চলে আসছে। সব মানে চায়না যখন গেছিলাম এরকমই দেখছিলাম। সেই উনি তো হাতও ছেড়ে দিছে। ওদের বাইকগুলোর ভিডিও দেখাইতেছে, তারপরে হচ্ছে ওদের যে ইন্ডাস্ট্রি যেখানে তৈরি হয় কারখানা ওইগুলা দেখাইতেছে, আর বিভিন্ন বাইকের পারফরমেন্স চেকের ভিডিও এনে এই ব্যাপারগুলো দেখাইতেছে। এখন দিয়া অথরাইজড ডিস্ট্রিবিউটর অফ রানার। 因为国内中国现在目前的年销量是 আপনারা যারা কর্মব্যস্ততার মধ্যেও আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন, এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আপনারা সবাই সারিবদ্ধভাবে সামনে চলে আসবেন। এগুলো বাজারের সাধারণ কোনো স্কুটার না, বরং আধুনিক প্রযুক্তি, পরিবেশ বান্ধবতা এবং স্টাইলের এক দুর্দান্ত সংমিশ্রণ। শক্তিশালী ব্যাটারি, সাইলেন্ট পারফরমেন্স এবং স্মার্ট কানেক্টিভিটি, এসব ফিচার দিয়ে এই 3টি স্কুটার দৈনন্দিন জীবনে যাতায়াতের অভিজ্ঞতাকে করে তুলবে আরো স্মার্ট, স্মুথ এবং সাস্টেইনেবল। স্টেজে হচ্ছে 3টা স্কুটার অলরেডি দেখা ফেলছে। টোটাল হচ্ছে 3টা মডেল লঞ্চ করছে, অ্যান্ড আরো কিছু মডেল দেখাইতেছে এখন স্টেজে। অ্যান্ড 3টার মধ্যে একটা বেশি ভালো লাগছে, যেটার পেছনে হচ্ছে টপ বক্স দেয়া। এই যে আমরা বাকি ভাই ব্রাদাররা, জীবন ভাই আসছে, সাকিব ভাই আসছে, আর ওই যে টুপি গ্রুপ আসছে, সব টুপি পরা। মিজু ভাই টুপি, এটাকে ওয়াসেক টুপি, সানি ভাইরে দেখছি উনিও টুপি। আরে পানিতে ডুবাই দিতেছে স্কুটার। আচ্ছা এগুলো হচ্ছে লঞ্চ হয়েছে, এই একটা, ওই যে একটা, অ্যান্ড যেটার কথা বলছিলাম হচ্ছে যেটার মধ্যে একদম টপ বক্স লাগানো, ওই টপ বক্স লাগানোটা হচ্ছে এটা আমার কাছে সুপার লাগছে ট্যুর করার জন্য। হল থেকে হচ্ছে বের হয়েছি, অ্যান্ড প্রাইস নিয়ে আমার একটু কনফিউশন আছে, আসলে প্রাইসগুলো এক্সাক্ট খেয়াল নাই। অনেকগুলো মডেল নামছে, টোটাল 3টা মডেলের মধ্যে আবার আরও 2টা মনে হয় এক্সট্রা ভাগ আছে, এরকম কিছু জানতে পারছি। আর আসলে প্রাইস যে কোনোটাই আপনারা যে কোনো একটা ওয়েবসাইট বা ইয়াদিয়ার ওয়েবসাইট থেকেও জানতে পারবেন, এই জন্য প্রাইস নিয়ে আমার প্যারা নাই। এই জায়গাটা সুন্দর, এটা আমরা দেখি। অ্যান্ড এবার যাবো হচ্ছে টেস্ট রাইডের যে গ্রাউন্ডটা, ওই গ্রাউন্ডে আমরা একটু গ্রাউন্ডটা দেখে আসি যে ওইখানে মানুষ কিভাবে কি টেস্ট রাইড দিতেছে। সুযোগ থাকলে, আমি যদিও সব বাইক চালায় ফেলছি, বাট সুযোগ থাকলে হয়তো আরেকবার ভিতরে, লাল গালিচাতে যেতে সুযোগ থাকলে আরেকবার ওই টেস্ট রাইডের যে গ্রাউন্ড করছে ওইখানেও আরেকবার একটু চালায় ফেলবো আর কি। এইখানে হচ্ছে টেস্ট রাইডের একটা গ্রাউন্ড করা হয়েছে, এন্ড এখানে বিভিন্ন রকম রাস্তার এক্সপিরিয়েন্স দেখেন। এখানে পিচ্ছিল টু শীট টাইপের দেওয়া হয়েছে, এটা একটু আগে দেখছিলাম ভেজানোও ছিল, অ্যান্ড অনেকে এখানে টেস্ট রাইড দিচ্ছে। আর এইদিকে 2টা জায়গা রাখা হয়েছে যেখানে হচ্ছে একটু স্পিড ব্রেকারের মতো, ওয়েব স্পিড ব্রেকারের মতো দিয়ে মানে ভাঙাচোরা রাস্তার একটা ফিল দেওয়া হয়েছে। সবাই বিভিন্নভাবে বাইক টেস্ট করে দেখতেছে, অ্যান্ড যারা এটা টেস্ট রাইড দিচ্ছে তাদের কাছে যেটা শুনলাম যে বাইকের বিল্ড কোয়ালিটি অনেক ভালো। আমিও যখন সকালে চালাইছি আমার মনে হয়েছে যে অন্যান্য যে আরও ইভি আছে বা ইলেকট্রিক স্কুটার আছে ওর মধ্যে এটার বিল্ড কোয়ালিটি আসলে অনেক ভালো করছে। অ্যান্ড এখন আর এই ভিড়ের মধ্যে টেস্ট রাইড দিতে চাচ্ছি না, যেহেতু অলরেডি আমি চালায় ফেলছি, বাট ইনশাআল্লাহ সামনে আবার চালাবো। আর অনেকগুলা কালারে অনেকগুলা মডেলই আসছে এবং আরও কিছু মডেল ওইদিকে শোকেস করা হয়েছে। সব মিলায় মনে হইতেছে ইয়াদিয়ার সামনে আরও ভালো করবে, অ্যান্ড আরও নতুন নতুন বাইক আনবে, অ্যান্ড প্রাইসটাও আশা রাখি যে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখবে। অ্যান্ড পার্ট সাপোর্টটা যদি ঠিকমতো দিতে পারে তাহলে এই ব্র্যান্ড অবশ্যই ভালো করবে বাংলাদেশেও। ইভেন্ট থেকে যখন এখন বের হইতেছি তখন সময় ঠিক 4:01, অ্যান্ড ওইখানে দেখেন 3 চাকার কিছু ব্যাপার স্যাপার আছে, আর এইদিকে হচ্ছে লঞ্চ হওয়া স্কুটারগুলা সাজায় রাখছে অনেকগুলা করে, অ্যান্ড মোটামুটি সবাই খুব আগ্রহ নিয়ে দেখতেছে।
বের হয়ে যেহেতু যেতেছি ভাই, টাটা, আল্লাহ হাফেজ। এই এটাও তো সুন্দর 3 চাকার। ইয়াদিয়ার লাইন আপ আসলে অনেক সুন্দর, বেশ অনেকগুলো মডেলও আছে। আর আমাদের বাইক রাখছি আমরা ওইখানে, এবার বাইক নিয়ে দেন এদিক থেকে রওনা হব। মেট্রো রেল যাচ্ছে, সুন্দর কৃষ্ণচূড়া ফুল, বেশ লাগতেছে ব্যাপারটা। আরও একবার সুন্দর রাস্তা দিয়ে সুন্দর সুন্দর করে রাইড করতে করতে আমরা এবার ফিরে যাইতেছি। অ্যান্ড অনেকক্ষণ ইভেন্টে ছিলাম, মোটামুটি টায়ার্ডও লাগতেছে, এই জন্য আর অন্য কোনো দিকে যাওয়ার ইচ্ছা নাই। এখন সরাসরি বাসার দিকেই ঢুকবো, হয়তো রাতে আরেকবার বের হইতে পারি, আবার নাও হইতে পারি। এই ভিডিওটা আসলে এডিট করবো, আপনারা যখন দেখতেছেন তখন ভিডিও এডিট করে আপলোড দিয়ে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড সুন্দর একটা সময় কাটলো আসলে। ধন্যবাদ হচ্ছে ইয়াদিয়াকে, ধন্যবাদ হচ্ছে রানারকে এরকম একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হলো, সবার সাথে দেখা হলো। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোট একটা লাইক করে দিন, যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড জানাবেন বাইকগুলো আপনাদের কাছে কীরকম কী লাগলো। তাহলে যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো ভালো, আমরা সবাই থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল bro. Check the mic and make sure it sound right, boys.